জলপাইগুড়ি শহরের বহু ওয়াটার লগিং হয়। মালদার মানিকচক, ভূতনি এবং রতুয়ার ফুলুহারের জলে প্লাবিত হয়। বাংলাদেশ থেকে আসা জলে হিলি প্লাবিত হয়। শিলিগুড়ির এনজিপি এলাকা জলমগ্ন হয়ে যায়। তার সঙ্গে তো পাহাড়ে ল্যান্ডস্লাইড আছে, যা ইতিমধ্যে শুরু হয়েছে, এবং 2025-এর অক্টোবর মাসের ফার্স্ট উইকে যে ভয়ঙ্কর হড়পা বান হয়েছিল, বাঁধ ভাঙা বৃষ্টি হয়েছিল, মানে মেঘ ভাঙা বৃষ্টি, এতে প্রচুর মানুষজন মারা গেছিলেন। তার জন্য প্রিপারেশন ইত্যাদি আমাদের গুরুত্বপূর্ণ ছিল। মোট 670টি স্কিম আইডেন্টিফাই করে শর্ট টার্মে 300 মতো স্কিমে ইরিগেশন কাজ করেছে। আর যেগুলো বর্ষার সময় কাজ করা সম্ভব নয় লং টার্মে, সেটা উইন্টারে আমরা কাজ করব নভেম্বর থেকে। দ্বিতীয়ত, সিভিল ডিফেন্স ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য আমরা বলেছি প্রত্যেকটা জায়গায় ইউনিট তৈরি করতে। অতিরিক্ত 400 পুলিশ থাকছে পাহাড় এবং তরাই ডুয়ার্সে। যদি কোনো রকম ইনসিডেন্ট ঘটে এই মনসুনে, তারা ঝাঁপিয়ে পড়বেন। অন্যান্য ইকুইপমেন্ট সরবরাহের কাজ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ করবেন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সিভিল ডিফেন্সের ট্রেনিং নেওয়া ছেলে যারা বসে আছে, তাদেরকে 15ই জুন থেকে 15ই অক্টোবর মাসে 20 থেকে 25 দিনের কাজ দেবে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, সিভিল ডিফেন্স এবং বিশেষ প্রশিক্ষিত বাহিনী এক্স সার্ভিসম্যানদের নিয়ে তৈরি করা হচ্ছে 50 জনের, যারা পাহাড়ে থাকবে। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ এবং অন্যান্য যারা এই ধরনের ডিজাস্টারে হেল্প করে, তাদের সাহায্য করার জন্য আমি আপনাদের মাধ্যমে পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েত, জিটিএ, চুরি চামারি যারা করেছেন থানায় গিয়ে আত্মসমর্পণ করুন। যেতে পারছেন না, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়, প্রয়োজন হলে পদত্যাগ করে দিন, পাবলিক ফেস করতে পারছেন না। কিন্তু এই ধরনের নিরুদ্দেশ হয়ে যাবেন না। 1 জুলাই থেকে বিকশিত ভারত জিরামজি চালু হয়েছে। 125 দিনের কাজ দেব আমরা। উত্তরবঙ্গে সবচেয়ে পরিযায়ী শ্রমিক বেশি। অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে 300 টাকা, সেমি স্কিল্ডের ক্ষেত্রে 450 টাকা, স্কিল্ডের ক্ষেত্রে 600 টাকা ডেলি পাবেন তারা। অবিলম্বে এই কাজ শুরু করতে গেলে পঞ্চায়েত স্তরে ইঞ্জিনিয়ারিং সেল, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম সংসদের সভা ডেকে স্কিমকে তুলে আনতে হবে। 2,56 লক্ষ জব কার্ড হোল্ডার এই কাজ পাবেন। এই বিষয়গুলো আমার ছিল এবং মূল বিষয় ছিল উত্তরবঙ্গের উন্নয়নকে চালানো। উত্তরকন্যাকে প্রশাসনিক উত্তরবঙ্গের দপ্তর হিসেবে, ফুলফেজের দপ্তর হিসেবে এখানে আরও নিয়োগ করা, মানে চালু করা, চলমান রাখা, আর ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং প্রি মনসুন, প্রি ফ্লাড আমাদের প্রিকশন এবং অ্যারেঞ্জমেন্ট তৈরি করা, রিভিউ করা, এই কাজগুলো আমি এখানে প্রায় 3 ঘন্টা ধরে করেছি। কিছুজন ফিজিক্যালি ছিলেন, কিছুজন ভার্চুয়ালি ছিলেন। দাদা, আর একটা বিষয়, আপনি এর আগেও বিধাননগরের উপর দিয়ে বহুবার গিয়েছেন। সেখানে একটা আনারস মার্কেট রয়েছে, যেটা সিপিএমের আমলে তৈরি করা, তৃণমূল কোনো রকমই কোনো কাজ করেনি। তো এইবার আড়তদাররা চাচ্ছে যে এই নতুন সরকার এই মানে আড়ত খোলার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়। প্রসেসিং সেন্টার রয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মন্ত্রী রয়েছেন, পার্টির নেতা রয়েছেন, এমপি রয়েছেন, ওখানে এমএলএ আছেন। তারা সম্মিলিতভাবে যেটা ভালো করার করবে। দেখুন, আগের মুখ্যমন্ত্রী সব নিজে সিদ্ধান্ত নিতেন, বাকিদের কাজ করতে দেন। আমাদের এখানে মণ্ডল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত, বিধায়ক থেকে সাংসদ পর্যন্ত, মন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত কার কি কাজ বলা আছে। বেশ কিছু কাজ আছে, তাদের কাজ তারা করবেন। কোনো রকম প্রশাসনিক জটিলতা, বাধা হলে তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন, মুখ্যমন্ত্রী করবেন। এখানকার মন্ত্রী আমরা যারা করেছি উত্তরবঙ্গ থেকে, তো এত মন্ত্রী পাননি, বামেরাও করেনি, তৃণমূলও করেনি। 10টা মন্ত্রী দেওয়া হয়েছে, একাধিক ক্যাবিনেট মন্ত্রী দেওয়া হয়েছে।
বড় বড় দপ্তরের মন্ত্রী রয়েছে, এত বরাদ্দ কোনোদিন আসেনি। এই যে 1,10 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে গেছে, তার মধ্যে বড় একটা অংশ উত্তরবঙ্গের মহিলারাও পেয়েছেন। তার মধ্যে ধূপগুড়িতে, ওল্ড মালদাতে জুন মাসে যারা টাকা পেয়েছিলেন কেউ কেউ বঞ্চিত হয়েছেন। আমরা হিসাব করে দেখেছি জুন মাসে 28 লক্ষ লোক পেয়েছিলেন। এবারে একদিনেই আমরা 1,09,92,000 আমি ট্রান্সফার করেছি, পরে আরও যুক্ত হয়েছেন, 1,20,00,000 মতো পেয়েছেন। তাতে 26,000 মতো আপনার পোর্টালে আপলোডের করার ক্ষেত্রে ভুল করেছিলেন। এবং এই স্কিম চলবে, কন্টিনিউ চলবে। আরও 2 মাস তারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু যোগ্য লোকেরাই পাবেন, যার প্রয়োজন আছে। অভারতীয়রা পাবেন না। 3টে বিবাহ করেছেন, পাবেন না। সরকারের ভ্যাকসিন নেননি, পাবেন না। সরকারি বিদ্যালয়ে পড়ান না, ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা দেন, সেও পাবেন না। যারা পাওয়ার যোগ্য তারা পাবেন।